জয়েন করেছে যে যাবার, আমরা তো বলেছি যে যাবার যাক, যে থাকার থাকবে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে। সৌমিত্র খানকে আমি প্রশ্ন করবো যে 7.5 কোটি টাকার এমপি ল্যাড ফান্ড এখনো কাজ করতে পারেনি কেন? ও লোককে চ্যালেঞ্জ করেছে, আজকে সাংবাদিক বৈঠক করে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে বিষ্ণুপুর থেকে দাঁড়াবে। 4.5 বছরের এমপি, বিষ্ণুপুর সিটটা যে এসসি সংরক্ষিত সেটুকুও জানে না। মানে এর থেকে হাস্যকর হাসির খোরাক। আর সৌমিত্র খাকি বললো কি না বললো আমাদের কিছু যায় আসে না। কালকে ক্ষমতা থাকলে নির্বাচন করে দেখা, একটা বুথে জিতে দেখা। 2011 সালে কুতুবপুরে জিতেছিল জোট প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। 14 সালে মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা তাকে সিট দিয়েছে, টিকিট দিয়েছে এবং তাকে 2 লক্ষ ব্যবধানে জিতিয়েছে। যার হাত ধরে জয়েন করেছিল সে যখন চলে গেছে, নিজের স্বার্থ চরিতার্থ করতে একটু অসুবিধা হচ্ছে। গুরু চলে গেছে, শিষ্য থাকে, এ তো হয়। এবং আমি যখন জেলার অবজারভার, এসব তো অসুবিধা হবে, এসব তো চলবে না। অনুপম হাজরাওকে আজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেটা দলের মতো সিদ্ধান্ত নিয়েছে, যাকেই প্রার্থী করুন আমরা রেডি। আমরা যদি কালকেও নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী। আমি আপনাকে কথা দিচ্ছি 42-42 হবে। আমরা যে স্বতঃস্ফূর্ততা, এই ব্রিগেডের আমি প্রত্যেকটা জেলায় মিটিং করেছি। একটা জেলার রেকর্ড আগামীকাল অন্য জেলা ভেঙে দিচ্ছে। আমি কুচবিহারে মিটিং করেছি, জলপাইগুড়ি রেকর্ড ভেঙেছে। জলপাইগুড়িতে মিটিং করেছি, বাঁকুড়ার রেকর্ড ভেঙেছে। বাঁকুড়ায় মিটিং করেছি, মেদিনীপুরের রেকর্ড ভেঙেছে। উত্তর 24 পরগনা দিয়ে শুরু করেছি 15ই ডিসেম্বর, আর শেষ করব 13ই জানুয়ারি হাজরামত। সর্বত্র মানুষের স্বতঃস্ফূর্ততা এবং দল। 42-42 আগামী দিন হবে, এই নিয়ে কোনো এতে আর কোনো প্রভাব পড়বে না বলতে চাইছি। কিসের প্রভাব? আমি তো বলছি কালকে নির্বাচন করবে। যে নিজের এসসি সিট সম্পর্কে যার ধারণা নেই, সে কি পলিটিক্স করবে? 7.5 কোটি টাকার এমপি ল্যাডের কাজ এখনো পর্যন্ত করতে পারেনি। হাতি ঘোড়া গেল জল, মশা বললে কত তল, ও অনেক দেখা রয়েছে। থ্যাংক ইউ।